আসসালামু আলাইকুম। আজ করেছিলাম দারুণ স্বাদের বেলে মাছের ভুনা। এই মাছটা অনেকের কাছে বাইল্লা মাছ নামেও পরিচিত। নাম যাই হোক না কেন, বেলে মাছের স্বাদ ছিল দুর্দান্ত। আর রান্নার রেসিপিটা একদমই সহজ। এই মাছটা অনেক নরম এবং কাটা কম থাকায় সবাই ভীষণ পছন্দ করে। সহজভাবে কিভাবে বেলে মাছ ভুনা করা যায় তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। বেলে মাছগুলি ফ্রোজেন ছিল, সেই সাথে সাইজটাও বড় ছিল। ছোট বা বড় যে সাইজেরই বেলে মাছ হোক না কেন, একই রেসিপি ফলো করে আপনি রান্না করতে পারবেন। আমার বেলে মাছগুলি বড় ছিল, তাই 2 ভাগ করে কেটে নিয়েছি। বেলে মাছগুলি কেটে বেছে ধুয়ে 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু বেলে মাছটা একটু নরম ধরনের, তাই মাছটা আমি হালকা একটু ভেজে নেব। তাই দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া। আর দিয়ে দিব লেবুর রস। যে কোনো ফ্রোজেন মাছে লেবুর রস ইউজ করলে মাছের স্বাদটা মনে হয় যেন একদমই ফ্রেশ। যখন লেবুর রস ইউজ করবেন তখন পার্থক্যটা বুঝতে পারবেন। এবার মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মেখে চলে যাব রান্নার প্রিপারেশনে। এবারে একটি প্যানে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব মশলা মাখা মাছগুলি। এবার চুলার হিটটা হাইতে রেখে মাছগুলোর প্রতিটা পাশ 2 মিনিট করে ভেজে নেব। কিছুটা লাল লাল করে ভেজে নেবার পর মাছগুলি অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার একই তেলে দিয়ে দিব 1 কাপের কিছু বেশি পেঁয়াজ কুচি। যেহেতু মাছটা ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে পেঁয়াজ কুচির বদলে আপনি পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। কিছুটা নরম হয়ে এলে দিয়ে দেব কুচি করে কাটা একটা টমেটো। দিয়ে দিব স্বাদমতো লবণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের কাছে একটা অনুরোধ রইল, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 2 মিনিট। এখানে টমেটো কুচির পরিবর্তে টমেটো পেস্টও ইউজ করতে পারেন। টমেটো দেওয়ার কারণে মাছের স্বাদটা অনেক বেড়ে যায়, আর সেই সাথে কালারটাও খুব সুন্দর আসে। যারা টমেটো পছন্দ করেন না বা হাতের কাছে নেই, তারা এটা স্কিপও করতে পারেন। এতে স্বাদের কোনোই হেরফের হবে না। 2 মিনিট পরেই দেখা যাবে টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আধা টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া ও আধা টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াও দিয়ে দিলাম আধা টিস্পুন করে। রসুন বাটা দিয়ে দিলাম আধা টিস্পুন। অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া ইউজ করবেন। টমেটোটা দেওয়ার কারণে আমি কোনো পানি ইউজ করিনি। এবার 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব এবং দিয়ে দিব 3 থেকে 4টা আস্ত কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। যখনই দেখা যাবে মশলা আর তেল সেপারেট হয়ে গিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। বেলে মাছটা যেহেতু নরম এবং খুব অল্প সময়ে রান্না করা যায়, তাই ঝটপট এই প্রসেসে রান্না করতে পারেন। মাছগুলি সাবধানে উল্টাবেন, আদারওয়াইজ মাছগুলি ভেঙে যাবে। চেষ্টা করবেন বেশিরভাগ সময় প্যানটা দুলিয়ে দিতে। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। মাছটা যেহেতু ভুনা করব, তাই খুব বেশি পানি দিব না। এবার মাঝারি আঁচে মাছটা রান্না করব ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আধা টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। সেই সাথে কিছু ধনেপাতা ছড়িয়ে দিব। হাতের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। এই পর্যায়ে চুলাটা লো করে দিব। 1 মিনিট রান্না করার পর চুলাটা বন্ধ করে দেব। গরম গরম ভাতের সাথে বেলে মাছের ভুনা অসাধারণ লাগে। খুবই সহজভাবে বেলে মাছের রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে, কারণ রান্না তো সহজই হওয়া চাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।